আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মঙ্গলবার সকালে জানিয়েছে, দক্ষিণ লেবাননে সীমিত ও এলাকাভিত্তিক স্থল অভিযান শুরু করেছে তারা। শুধুমাত্র সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হচ্ছে বলে আইডিএফের তরফে জানানো হয়। আল মায়াদিন জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের যেসব অবকাঠামো ও অবস্থান পুরো ইসরায়েল এবং এর উত্তরাঞ্চলের বসতিগুলোর জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল, কয়েক ঘণ্টা ধরে সেগুলো ধ্বংসের ব্যর্থ চেষ্টা করে ইসরায়েল। হিজবুল্লাহর পাল্টা হামলার মুখে দখলদারদের এই চেষ্টা ব্যর্থ হয়। আইডিএফ বলেছে, জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ডের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ লেবানন সীমান্তের গ্রামগুলোকে টার্গেট করে নির্ভুল গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে সহযোগিতা দিচ্ছে বিমান বাহিনী এবং আর্টিলারি ইউনিট। এদিকে ইসরায়েলি বাহিনী সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে উত্তর ইসরায়েলের মাতালা, মাসকাফ আম ও কফার গিলাদি এলাকার সব ইহুদি বসতিকে সামরিকভাবে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। ওইসব এলাকায় বসতি স্থাপনকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো কোনো ইসরায়েলি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক মাত্রায় সংঘাতের আশঙ্কায় দখলদার সেনারা উত্তর ইসরায়েলের বসতিগুলো থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েল স্থল হামলা চালালে তা মোকাবেলায় আমাদের বাহিনী প্রস্তুত এবং এতে হিজবুল্লাহ জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াই থামবে না। সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হবার পর সোমবার প্রথমবারের মতো দেওয়া ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের ওপর ন্যূনতম হামলা চালিয়েছে। আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে, সব বিকল্প টেবিলে রয়েছে এবং আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। নাইম কাসেম বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। দখলদার বাহিনী বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরেও হামলা চালাচ্ছে। তারা প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়ছে না, বরং নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে। ওয়াশিংটনের সমালোচনা করে হিজবুল্লাহর উপপ্রধান বলেন, সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাবার মাধ্যমে ইসরায়েলের একান্ত সহযোগিতায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, নেতাদের হারানোর পরেও আমরা আমাদের অবস্থান ছাড়ব না এবং সংগ্রামী ফিলিস্তিন জাতিকে সহায়তা অব্যাহত রাখব। হিজবুল্লাহর উপমহাসচিব ভাষণের উপসংহারে বলেন, চলমান যুদ্ধে আমরাই জিতব, যেভাবে আমরা 2006 সালে ইসরায়েলকে হারিয়েছিলাম। হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মাহমুদ কোমাতি আল মায়াদিনকে বলেছেন, লেবাননে যদি স্থল হামলা হয়, প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিতভাবে ইসরায়েলি বাহিনীকে পরাজিত করবেন। যুদ্ধ সম্প্রসারিত হলে হিজবুল্লাহর মিত্ররাও সরাসরি হস্তক্ষেপ করবেন। তিনি সতর্ক করে বলেন, স্থল আগ্রাসন হলে দক্ষিণ লেবানন দখলদার বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে। প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত বিশাল অস্ত্রাগার এবং মুখোমুখি যুদ্ধের জন্য যোদ্ধাদের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। কোমাতি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহর হত্যার পরপরই প্রতিরোধ যোদ্ধারা পুনর্গঠিত হয়েছেন। নাসরুল্লাহর উত্তরসূরিরা সুসজ্জিত। যোদ্ধাদের প্রতি মহান নেতার পুরোপুরি আস্থা ছিল এবং তারা নেতৃত্বের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত। কোমাতি হিজবুল্লাহর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, গাজা যুদ্ধের শুরু থেকে শহীদ মহাসচিব নিশ্চিত করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হামলা বন্ধ করবে না হিজবুল্লাহ। সেই অবস্থান থেকে লেবানন যোদ্ধারা 1 ইঞ্চিও নড়বেন না। দক্ষিণ লেবাননে যখন স্থল আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তখন ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। সোমবার দখলদারদের সেনা অবস্থানে অন্তত 13 দফা আঘাত এনেছেন তারা। রাত 1:45টার দিকে ইসরায়েলের সাদ সাইটের পদাতিক ইউনিটের ওপর বিপুল পরিমাণ আর্টিলারি শেল নিক্ষেপ করে দিনের অভিযান শুরু করেন লেবানিজ যোদ্ধারা। এরপর নকুরা ঘাঁটিতে 1 ঝাঁক ফাদি-2 রকেট নিক্ষেপ করা হয়। রকেটের ঝড় বর্ষণ করা হয় ইসরায়েলের সাফাদ, গেশের হাজিফ, সার কাবরি ও কফার গিলাদি বসতিতে।
নিয়মিত রকেটের পাশাপাশি কফার গিলাদিতে নূর মিসাইলও নিক্ষেপ করা হয়। বিকেলে রকেটের ব্যারেজ ছোড়া হয় বেতসাইদা, ইফতা ও জৌরা সাইটের অ্যাসেম্বলি পয়েন্টে। এরপর হাইফার উত্তর পূর্বের কয়েকটি বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ফাদি-1 রকেট নিক্ষেপ করা হয়। রাত 11:15টার দিকে হিজবুল্লাহ টার্গেট করে কফার কিলা এবং আল ওদাইসে শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের। সর্বশেষ আর্টিলারি হামলা হয় শতুলা বসতির প্রবেশপথে দখলদার সেনাদের লক্ষ্য করে। ইয়েমেনে আরও একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। সোমবার তারা জানিয়েছেন, উত্তর ইয়েমেনের ওপর দিয়ে উড়ন্ত একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করে তাদের বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সাদা প্রদেশের ওপর দিয়ে উড়ে যাবার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করে এবং এটি ছিল পশ্চিম ইয়েমেনে রোববার মার্কিন সমর্থনে পরিচালিত ইসরায়েলি বিমান হামলার জবাব। ওইদিন পশ্চিম ইয়েমেনের আল হুদাইদা প্রদেশের বেসামরিক স্থাপনায় 17 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। সারি জানান, গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট 11টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেন তারা। বিবৃতিতে সারি জোর দিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসন ইয়েমেনি জনগণকে ফিলিস্তিনি জনগণের প্রতি দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। তাদের অভিযান আরও জোরদার হবে। খবরে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী অনেক ধরনের মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে থাকে। এর মধ্যে MQ-9 রিপার ড্রোন বহুল ব্যবহৃত। বড় আকৃতির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ একই সঙ্গে হামলার কাজেও বেশি ব্যবহৃত হয়। এটি 16টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। 50,000 ফুট উচ্চতায় 27 ঘণ্টা ধরে একটানা ওড়ার ক্ষমতাসম্পন্ন এই ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন। ইসরায়েলের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলকে তার বহুবিধ অপরাধী তৎপরতার জন্য শাস্তি দেওয়া হবে। হানাদারদের হাত কেটে দেব আমরা। কানাডি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং করেছিলেন। সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ ইরান কিভাবে নেবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি যথোপযুক্ত ও নিশ্চিত পদক্ষেপ নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো ইচ্ছা করলে ইসরায়েলকে শাস্তি দিতে পারে জানিয়ে কানানি বলেন, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য বারবার মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের কাছ থেকে তারা কোনো সাড়া পাচ্ছে না। মুখপাত্র বলেন, মুসলিম দেশগুলো যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে, তখন যুদ্ধের শুরু থেকে তেহরান ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করে আসছে। ইরান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে চায় বলেও কানানি উল্লেখ করেন। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো সৈয়দ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। তিনি এই জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, হাসান নাসরুল্লাহর রক্ত অবশ্যই ইসরায়েলের অবৈধ সরকার এবং তার প্রভুদের ধ্বংস করবে। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, দখলদাররা বস্তুবাদী ভুল চিন্তা থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার পদক্ষেপ নিয়েছে, যার মধ্য দিয়ে তারা সফল হবে বলে ধারণা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের নিজেদের কবর খুঁড়েছে। আজকে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর প্রধান কমান্ডার বলেন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যখন কোনো শহীদের রক্ত ঝরে তখন তা জীবিত ব্যক্তির চেয়ে 1000 গুণ শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেন, হিজবুল্লাহ আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। সৈয়দ হাসান নাসরুল্লাহ নিহত হবার পর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে CNN। মার্কিন সংবাদ মাধ্যমটি যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল এই হত্যাকাণ্ডকে সাফল্য হিসেবে দেখলেও বাস্তবতা হল হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠন করে নতুন নেতা নিয়োগ করবে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। বিশ্লেষণে বলা হয়, নাসরুল্লাহ হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য, তবে এই হত্যাকাণ্ডের মাধ্যমে হিজবুল্লাহকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। এতে বলা হয়, অতীতেও ইসরায়েল হিজবুল্লাহ নেতাদের হত্যা করেছে, তাতে তাদের প্রতিরোধ সংগ্রাম থেমে থাকেনি।
2008 সালে ইসরায়েল দামেস্কে হিজবুল্লাহর সামরিক নেতা ইমাদ মুখনিয়াকে হত্যা করেছিল। তারপর হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া হামাসের বিষয়ে সিএনএনের বিশ্লেষণে বলা হয়, 2004 সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকেও হত্যা করলেও সংগঠনটি ধসে পড়েনি। প্রায় 2 দশক পর হামাস ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা ফ্লাড অভিযান পরিচালনা করে বিশ্বকে অবাক করেছে। সিএনএন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ডের পর ইরানের আঞ্চলিক প্রভাব একটুও কমেনি। উল্টো ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের আনসারুল্লাহ এখনও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিয়মিতভাবে আঘাত হেনে যাচ্ছে। সিএনএন বলেছে, হিজবুল্লাহ 4 দশকের পুরনো সংগঠন। ইতিহাস বলছে তারা নিজেদের পুনর্গঠন করে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না করা গেলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। এরদোয়ান বলেন, নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে 1950 সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী সাধারণ পরিষদের উচিত বল প্রয়োগের সুপারিশ করার ক্ষমতা দ্রুত বাস্তবায়ন করা। এই প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ পরিষদ হস্তক্ষেপ করতে পারবে। এরদোয়ান বলেন, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি দুঃখিত। ইসরায়েল যাতে যুদ্ধবিরতিতে বাধ্য হয় সেজন্য মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তুরস্ক এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে। বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দেওয়ারও পদক্ষেপ নিয়েছে দেশটি। আল জাজিরা জানিয়েছে, লেবানন, সিরিয়া ও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে সীমিত স্থল হামলার পাশাপাশি বিমান হামলা বাড়িয়েছে দখলদার বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 95 জন নিহত হন। হামলার শিকার হয়েছে লেবাননে ফিলিস্তিনিদের অন্যতম বৃহত্তম শরণার্থী শিবির আইন আল হিলওয়েহ। এতে নিহত হন 5 জন। ফাতাহ নেতা মনির আল মাকদা হামলার লক্ষ্যবস্তু হলেও তিনি বেঁচে গেছেন। এদিকে দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 3 জন নিহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালায় দখলদার বাহিনী। এতে 11 জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 41,615 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।